মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার আলোচনার শুরুতে প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের ঘোষক, বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম, যার হাত ধরে বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশে এসছে, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, বাংলাদেশের জুডিশিয়ারি স্বাধীনতা যার হাত ধরে। মাননীয় সদস্য, প্লিজ আমি একটু আপনাকে ইন্টারফেয়ার করতে চাই। বাংলাদেশের আমাকে বলতে দেন না, প্লিজ অ্যালাউ মি টু স্পিক। আপনি বলবেন, দরকার হলে আপনি অবশ্যই বলবেন। আমি আপনাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব যে আপনি এমন কোনো কথা বলবেন না যেটাতে অপরপক্ষ উত্তেজিত হবে এবং সংসদ পরিচালনার ব্যত্যয় ঘটবে। আমি চাই এই সংসদটা প্রাণবন্ত হোক। আমি চাই এই সংসদটা প্রাণবন্ত হোক। স্পিকার, আমরা সংসদে আসার সময় আমাদেরকে বলা হয়েছিল যে আমরা আমাদের কথা বলতে পারবো, সংসদ সদস্যরা ধৈর্য সহকারে সেটা শুনবেন। সংসদ নেতা সে কথা বলেছিলেন। আমার প্রথম দিনের বক্তব্য 2 মিনিট, আমি 1 মিনিটও শান্তিতে কথা বলতে পারি নাই মাননীয় স্পিকার। একই ঘটনা আজকে ঘটছে। যদি তাই হয়ে থাকে মাননীয় স্পিকার, কোন গণতন্ত্রের কথা আমরা বলি, কোন বাক স্বাধীনতার কথা আমরা বলি, কোন সংসদের কথা আমরা বলি মাননীয় স্পিকার? এইভাবে তো একটা সংসদ চলতে পারে না। আমি আমার দলের কথা বলবো, তারা তাদের দলের কথা বলবে, কিন্তু আমি উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই পুরো সংসদ যদি উত্তেজিত হয়ে যায়, 300 সদস্য যদি কি ধরনের নির্বাচন হয়েছে সেটা এখানে যে সদস্যরা আছেন তারা আল্লাহকে হাজির নাজির জেনে বলুন যে সংবিধানের 65(2) ধারায় যেটা বলা হয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইতে হইবে। তারা কয়জন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইয়াছেন? আল্লাহকে হাজির নাজির জেনে তারা নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি বিবেক থেকে থাকে আপনারা নিজের উত্তর নিজেই পেয়ে যাবেন। কি ধরনের নির্বাচনের মধ্যে দিয়ে আজকে এই সংসদে এসছেন? বারবার কথা দেওয়া হয়েছিল যে আমাদেরকে সংসদে কথা বলতে দেওয়া হবে, সেই কারণে এই সংসদ নির্বাচিত নয় জেনেও মাননীয় স্পিকার আমরা সংসদে যোগ দিয়েছি। কারণ আমাদের যে সীমিত স্পেস, কারণ আমাদের মিটিং করতে দেওয়া হয় না, জনসমাবেশ করতে দেওয়া হয় না, অনুমতির বেড়া জালে আমাদেরকে বারবার আটকে ফেলা হয়। সেই জায়গা থেকে আমরা ভেবেছি সংসদে আমরা একটা জায়গা পাবো যেখানে আমরা দেশের কথা, জনগণের কথা, মানুষের কথা, আমাদের নেতা কর্মীদের কথা বলতে পারবো। মাননীয় স্পিকার, আমার দুর্ভাগ্য এই 300 আসন যেটা লুট করে নেওয়া হয়েছে তাদের অতটুকু ধৈর্য নাই আমার মতো একটা সাধারণ মাননীয় সদস্য, প্লিজ লিসেন টু মি। মাননীয় সদস্য, আমি আপনাকে প্রথমেই আমি আপনাকে বলেছি বিনয়ের সঙ্গে মাননীয় স্পিকার, আপনি আপনি এমন কোন কথা বলিয়েন না যেটা আমাকে এক্সপান্স করতে হবে। আই ডোন্ট ওয়ান্ট টু এক্সপান্স, কিন্তু আমাকে যেটা এক্সপান্স করতে হবে এই কথাটা দয়া করে বলবেন না। সেটা আপনার এখতিয়ার মাননীয় স্পিকার, আপনি বসেন, প্লিজ সিট ডাউন। মাননীয় স্পিকার, এটা আপনার এখতিয়ার, এখানে আমার কিছু করবার নেই। দেশে আইন আছে, দেশে আদালত আছে, কিন্তু শুধু দেশে আইনের শাসন নাই মাননীয় স্পিকার। শাসন আছে, আইন আছে, আইনের শাসন নাই। যে কারণে মানবাধিকার সংস্থাগুলো বলছে যে গত 1 বছরে বিচার বহির্ভূত হত্যা হয়েছে মাননীয় স্পিকার 450টি। এই বিচার বহির্ভূত হত্যা কত জঘন্য ঘটনা কোন সভ্য রাষ্ট্রে চলতে পারে না মাননীয় স্পিকার। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্ট মতে গত 1 দশকে গুম হয়েছে 600-র উপরে মানুষ। মাননীয় স্পিকার, আমার সুযোগ হয় মাঝে মাঝে এই গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে বসবার জন্য। তারা মাননীয় স্পিকার এখন শুধু লাশ চায়, একটু কবর যেতে যেতে পারে, যেন মহান রব্বুল আলামিনের দরবারে তাদের জন্য দোয়া করতে পারে, শুধুমাত্র সেইটুকু সুযোগ তারা চায়। মাননীয় স্পিকার, গত 1 মাসে মৃত্যু উপত্যকা বাংলাদেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছে 168 জন। বাংলাদেশ এখন ধর্ষণের রঙ্গমঞ্চ। আমার দুঃখ লাগে মাননীয় স্পিকার, এতগুলো নারী সদস্য আছেন, তারা কেউ ধর্ষণ নিয়ে কথা বলেন না। মাননীয় স্পিকার, বাংলাদেশ এখন 1 বছর থেকে শুরু করে 100 বছরের বৃদ্ধা, 100 বছরের বৃদ্ধা মাননীয় স্পিকার, সারা পৃথিবীতে এই নজির নাই। ধর্ষণের শিকার হয়, কোনো বিচার হয় না। যারা ক্ষমতার সঙ্গে যুক্ত, কোনো না কোনো ভাবে ক্ষমতার সুবিধাভোগী মাননীয় স্পিকার, তারাই এই ধর্ষণের সঙ্গে জড়িত। আমি ছোট্ট একটা পরিসংখ্যান দেই। এই বছর 2019 সালের প্রথম 4.5 মাসে মাননীয় স্পিকার 346 জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই সময় 1490 জন শিশু বিভিন্ন ধরনের নির্যাতন এবং সহিংসতার শিকার হয়েছে। এর মধ্যে 470 জন শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে।